হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। আমি পাপিয়া তোমাদের সামনে চলে আসলাম নতুন করে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সংসারের কাজে কমে ব্যস্ত। সকালের বেলায় তুলে নিলাম ঠাকুরের জন্য ফুল, তারপরে চলে আসলাম উনুনের কাছে ছাই তুলতে, বাসি আকার ছাই। আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে। আর এই দেখো এদিকে আমার বারান্দার অবস্থাটা দেখেছো কী হয়েছে সেই জন্য। তো প্রচুর মানে বাইরে জানা জল পড়ে, তার চাইতে আমার এই বারান্দায় ঝমঝম করে বেশি জল পড়ে, যেন আমার বারান্দার টালি ভেঙে জল পড়ছে আর কি, সেরকমই অবস্থায়। আমাদেরকে তো দেখালাম এই যে রান্নাঘরের কি অবস্থা হয়েছিল। রান্নাঘরে ফাইনালি কাজ হলো। এই দেখো আমার গ্যাস মোছা, বোতলে জল ভরা কমপ্লিট হয়েছে, আর বেসিংও পরিষ্কার কমপ্লিট। এদিকে যেমন বাসন কুসন সব মাজা হয়ে গেছে, এখন বাকি আছে ঘর যেটুকু ঘর মুছবো, জামা কাপড় কাচবো, এখন অনেক কাজ। চলো তাতেই। এই দেখো সকাল থেকে এরকম জোরসে বৃষ্টি হচ্ছে সারাটা সকাল। দেখো বন্ধুরা, এখান থেকে ঝপঝপ করে জল পড়ছে পুরো এখান থেকে, এই জায়গা দেখেছো। কালকে তো যাও বা কষ্ট পিসটা রান্না করতে পারলাম, কিন্তু আজকে আমি কী করে রান্না করবো? আমার কান্না পাচ্ছে, জানো, কান্না পাচ্ছি। আমার রীতিমতো কান্না পাচ্ছে যে আমি কী করে রান্না করবো। সকালবেলা বর না খেয়ে কাজে চলে গেছে, এই সকাল থেকে বৃষ্টি নেমেছে, তো তার জন্য বর না খেয়ে কাজে চলে গেল। কিন্তু দুপুরবেলা তো খেতে হবে। সকালবেলাটা নয় যা তাই করে নয় হয়ে গেল, কিন্তু দুপুরবেলাটা আমি কী করবো? আমার এখন মানে টেনশন, আমি মানে বলতে পারছি না কবে যে আমার গ্যাসটা দিয়ে যাবে আমি সেটাও জানি না, জানো। কালকে রাত্রে ফোন করেছি যে গ্যাসটা দিয়ে যান, বলছে গ্যাসের গাড়ি ঢুকলে অবশ্যই কালকে পেয়ে যাবে। আর বৃষ্টি তো এই দেখো বিয়ের আগে যেমন মা বাবা থাকে মাথার উপর আশীর্বাদ হয়ে, আর বিয়ের পর থাকে স্বামী। স্বামী নিয়ে আসলো পরোটা, আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। পরোটা টরোটা খেয়ে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। আর এই দেখো উনুনের অবস্থা বারবার যাচ্ছে জাল নিবে, আর তার আমি ওইদিকে জাল ওইদিকে দিচ্ছি, আর এদিকে বসে গেলাম সবজি কাটতে। সেরকম রান্না কিছুই করব না আজকে, রান্না করব শুধু ডিমের ঝোল আর ভাতই করব, কেননা ফার্স্ট কথা হচ্ছে হলো গিয়ে জ্বালানি নেই, জ্বালানির প্রচুর সমস্যার। উনুন তো তোমাদের সাথে দেখালাম যে উনুন কি পরিমাণে ভিজে গেছে। আমি যে কি কষ্টে যে আমি রান্না করছি সেটা শুধু আমি জানি আর স্বয়ং ভগবান ঈশ্বর জানে। তো যাই হোক, প্রচুর পরিমাণ কষ্ট পিষ্টে শেষে রান্নাটা হলো। আমি তো মানে লাস্টের দিকে কান্না করে দেবো ভাবছিলাম, তো এরকমই একটা ভাব হয়ে গেছিলো। তো বর যেহেতু সকালবেলা পরোটাটা এনেছিল, তো খেয়ে নিয়ে একটু পেটটা ঠান্ডা আছে, আর নয় কী করতাম জানি না। সকাল সকাল যেহেতু খাওয়া হয়েছে, অতটা সকালবেলা খাওয়ার চাপটা নেই। আর তার সাথে মেয়ে এই যে ডিম আনতে দিয়েছিলাম, তো ডিমের ঝোল আর এই যে ভাত হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, তো এবার করে নেবো ডিমের ঝোলটা। তো চান টান করে পুজো দিতে চলে এসেছি। এই দেখো আর কি পরিমাণে যে পিঁপড়ে হয়েছে আমার এই ঠাকুর ঘরে, মানে কি বলবো, যত সব পিঁপড়ে সব আমার এই ঠাকুরের আসনে আর ঠাকুরের বাতাসার কোটোর মধ্যে, জানো না কি করে যে তাড়াবো এই পিঁপড়েগুলো বুঝতে পারি না, এত পরিমাণ পিঁপড়ে হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা পুজোটা। তো এই দেখো বন্ধুরা, দুপুরের মেনু এই যে আমি ডিমের ঝোল করেছিলাম, তো তোমরা তো জানো এই যে আজকে আমি শুধু ডিমের ঝোল করেছি। আর এই যে মেয়ে ওর মেজো জ্যাঠার ঘর থেকে নিয়ে আসলো কুচে মাছ। এই যে কুচে মাছ দিয়ে মেয়ে খাবে, খুব ভালোবাসে কুচে। এই দেখো আনন্দে নাচছে, দেখো কুচে দিয়ে ভাত খাবে বলো, ও নাচছে মেয়ে। তো যাই হোক তাড়াতাড়ি বসে পড়ো, ভাতটা খেয়ে নাও। মামাম মামাম তাড়াতাড়ি বসে পড়ো। আনন্দে কি দিয়ে খাবে আজকে তুমি? কতটা খুশি? তাই? কুচে খুব ভালোবাসো? হ্যাঁ। তো মেয়ের মুখে তো শুনে নিলে বন্ধুরা যে ও কুচে কী পরিমাণ ভালোবাসে। সত্যি আমার মেয়ে কুচে খেতে খুবই ভালোবাসে। কুচে খাওয়া ভালো শুনেছি, খেলে নাকি রক্ত হয় গায়ে। এই দেখো বন্ধুরা, আমাদের সন্ধ্যাবেলা টিফিন হলো এই যে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখেছি এটা, আর এই যে সিঙ্গাড়া। মার একটা সিঙ্গাড়া, মেয়ের একটা সিঙ্গাড়া। তাই তো সন্টু? মেয়ে রাগ করেছে মুড়িতে পেঁয়াজ দিনি, তাই আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগছে না খেতে। তোমরা দেখলে তো বন্ধুরা, চানাচুর দিয়ে সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেছে, দিয়ে প্রচণ্ড পেটে ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না এখন। মানে কি বলবো, সে প্রচুর কষ্ট হচ্ছে। গ্যাসের ওষুধ খেলাম একটা। যাই হোক প্রচণ্ড ঘুমও পাচ্ছে, জানো তো। বরমশাই গেছে পাড়ায়, এখনও বাড়ি আসেনি, আসুক, বাড়ি আসার পরে ভাত দেবো। আমি আর খাবো না কিছু, মেয়েকে খাইয়ে দিতে বলবো, বরমশাইকেই বলবো যে মেয়েকে খাইয়ে দাও, আজকে ভালো লাগছে না শরীরটা। তো এই আর কি। আর এখন আবার আলুর তরকারি করলাম, আর হচ্ছিলো গিয়ে ডিম আছে এই। আর হচ্ছিলো গিয়ে রাতে যদি কিছু খাই না, গ্যাসের উপরে আরও শরীরটা বেশি খারাপ করবে মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ঘুমের চোখ লেগে আসছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের সারাদিনে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমি আমার দিক থেকে তোমাদের একটু ফুল সাপোর্ট করবো। আমার পাশে থেকেও, নিজের দিদিভাই ভেবে একটু হলো পাশে থেকেও একটু ভালোবাসা দিও। আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো একটু করে দেখো, একদম পুরো স্কিপ করে যেও না। তো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।